अगीषाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्य साधय प्रभो। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गला चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीं। নমস্কার। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজ ৬৫তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা দেখেছি যে সুমন্ত্র তিনি রামের খবর, রামের সংবাদ এসে দিচ্ছেন রাজাকে, এবং রাজা শোকসাগরে মগ্ন হয়েছেন। এবং কৌশল্যা তিনিও অত্যন্ত কাতর হয়েছেন। তাকে সুমন্ত্র একদম নিজের ভাইয়ের মতো সুমন্ত্র তাকে সান্ত্বনা দিচ্ছেন। সেই সান্ত্বনা কিছুক্ষণের জন্য কৌশল্যার মন শান্ত করলেও পরমুহূর্তে এত বছরের জমে থাকা দুঃখ কষ্ট সেইগুলি তিনি উগরে দিলেন দশরথের ওপরে। তিনি জীবনে কোনোদিন দশরথকে এইরূপ কঠোর বাক্য প্রয়োগ করেননি। এই প্রথম তিনি এরকম বাক্য প্রয়োগ করছেন, এবং ভীষণ কঠোর বাক্য তিনি প্রয়োগ করছেন। প্রথমে তিনি রাজ পরিবারে মানুষ হওয়া রাম, সীতা, লক্ষ্মণ তারা কি করে বনে থাকবেন সেই প্রশ্ন করছেন রাজাকে। তারপরে ভরতের প্রতি তিনি সংশয় জ্ঞাপন করছেন, যে উদাহরণ দিয়ে বলছেন কৌশল্যা, যেমন কোনো শ্রাদ্ধ কার্যে যখন ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হয়, তখন যদি কোনো গৃহস্বামী তার আত্মীয়দের আগে ভোজন করান এবং ব্রাহ্মণদের পরের ভোজন করান, তাহলে ব্রাহ্মণরা কখনো সেই অপরের ভুক্তাবশেষ ভোজন গ্রহণ করেন না। কারণ নিয়ম হচ্ছে যে কোনো শুভ কার্যে ব্রাহ্মণ ভোজন প্রথমে ব্রাহ্মণ ভোজন করাতে হয় এবং পরে অন্যদের আত্মীয়দের খাওয়ানো হয়। ঠিক তেমনি যে রাজ্য একবার ভরতকে দেওয়া হয়েছে, সেই রাজ্য কেন শ্রীরাম গ্রহণ করবেন? সেটি তো এই ভুক্তাবশেষের মতো, যে খাবার গ্রহণ করার পর, খাদ্য গ্রহণ করার পর যেটি অবশিষ্ট রয়েছে সেইটি যেন দেওয়া হচ্ছে। তো রাম হচ্ছেন নরব্যাঘ্র, তিনি বীর, তিনি ভরতের ভোগ করা রাজ্য কেন তিনি গ্রহণ করবেন? কেন তিনি তা পরিত্যাগ করবেন না? রামের এই রাজ্য নেওয়া উচিতই নয়। এবং আজকের এই অবস্থার জন্য, আজকে যে অবস্থায় আপনি রামকে এসে দাঁড় করিয়েছেন তার জন্য আপনি দায়ী। কৌশল্যা বলছেন দশরথকে, বলছেন বাঘ যেরকম অপর জন্তুর ভক্ষণ করা খাদ্য গ্রহণ করে না, তেমনি শ্রীরাম তিনিও কখনো ভরতের ভোগ করা রাজ্য তিনি গ্রহণ করবেন না, কারণ রাম হচ্ছেন বীর। কৌশল্যা বলছেন নৈতস্য সহিতা লোকা ভয়ম কুর্যুর্মহামৃধে অধর্মত্বিহ ধর্মাত্মা লোকম ধর্মেন যোজয়েত। বলছেন রাম হচ্ছেন অত্যন্ত বীর, তিনি মহাবীর, তিনি একাই সকলকে যুদ্ধে পরাস্ত করতে পারেন। সেই জন্য তাঁকে কেউ কোনোদিন যুদ্ধে
তার মনের মধ্যে ভয় উৎপাদন করতে পারেন না, কিন্তু তবুও তিনি আপনার প্রতিজ্ঞার জন্য, আপনার সত্য প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য কোনো রকম অধর্মের আশ্রয় না নিয়েই রাজ্য পরিত্যাগ করে চলে গেছে। কারণ তার মনে যদি এতটুকু অধর্ম আচরণ করার ইচ্ছা থাকতো, তাহলে কিন্তু সে জোর করেও রাজ্য আপনার থেকে ছিনিয়ে নিতে পারত। কিন্তু তিনি নিজে হচ্ছেন ধর্মাত্মা, যিনি অপর সকলকে ধর্মে রত হওয়ার জন্য অনুপ্রেরণা দেন। তিনি কি করে নিজে অধর্ম করবেন? সেই জন্যে তিনি আপনার রাজ্য ছেড়ে চলে গিয়েছে। আর আপনি তার পীড়ার কারণ হলেন। যেমন উদাহরণ দিয়ে বলছেন যে বলবান সিংহ যেমন অন্যান্য পশুদেরকে পীড়িত করে, নিহত করে, ঠিক তেমনি আপনার দ্বারা শ্রীরাম অত্যন্ত পীড়িত হয়েছে। আর আপনি এইভাবে সনাতন শাস্ত্রের অবমাননা করেছেন। কৌশল্যার দিনে দিনে বাঁধ ভেঙে যাচ্ছে, তিনি তার সীমা অতিক্রম করে যাচ্ছেন, তিনি কখনো এরকম করেননি। আর কি বলছেন? খুব অত্যন্ত যুক্তিসঙ্গত কথা বলছেন যে পতি হচ্ছে নারীর প্রথম গতি, আর দ্বিতীয় গতি হচ্ছে সন্তান, তৃতীয় গতি হচ্ছে জ্ঞাতিগণ অর্থাৎ আত্মীয়, চতুর্থ গতি বলে কেউ নেই। আপনি নিজে কখনো আমার যত্ন করেননি, আমার রাজমাতা হিসেবে আমার প্রতি যে ব্যবহার করা উচিত আপনি করেননি। শ্রীরামকে আপনি বনবাসে পাঠিয়েছেন, সেই জন্য আপনি আমার জীবনের যে একমাত্র আশা শ্রীরামকে বনবাসে পাঠিয়ে আপনি আমাকে সকল রকমে ব্যর্থ করেছেন। এবং এই ব্যর্থ করার মাধ্যমে আপনি শুধুমাত্র আপনার পরিবার নয়, সমগ্র অযোধ্যাকে আপনি ধ্বংস করেছেন। কি ভীষণ বাক্য! বলছেন আপনি রাষ্ট্রকে ধ্বংস করেছেন শুধুমাত্র একজনকে খুশি করার জন্য, সেটি হচ্ছে কইকেয়ী। কৌশল্যার কথা শুনে দশরথ, তার তো বলার কিছু নেই, তবু তিনি কৌশল্যার কাছে কৃতাঞ্জলি পুটে নতমস্তক হয়ে বলছেন, দশরথ, যে তুমি যা বলছো আমি সব বুঝছি, কিন্তু তুমি তো স্নেহময়ী, তুমি সহৃদয়া, তুমি আমাকে অনুগ্রহ করো, তুমি আমাকে এরকম কথা বলো না। তুমি যদি আমার সঙ্গে না থাকো তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। আমি যত দোষী করি না কেন, তুমি তো একজন আদর্শ স্ত্রী, তুমি জানো তোমার জীবনে পতি হচ্ছে তোমার একমাত্র দেবতা। সেই জন্য তুমি আমাকে ক্ষমা করো, এইরূপ কঠোর বাক্য আর প্রয়োগ করো না। ন অর্হসে বিপ্রিয়ম বক্তুম দুঃখিতাপি সুদুঃখিতম। তুমি আমাকে আর শোকার্ত করো না, আমার শোকের অন্ত নেই, আমার অনন্ত শোক। শ্রীরামকে আমি হারিয়েছি, এখন আমি আমার ভুল বুঝতে পারছি, তাই আমাকে তুমি ক্ষমা করো। যেই এই কথা দশরথ বলেছেন, কৌশল্যা সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন তিনি তাঁর গণ্ডি অতিক্রম করেছেন। তিনি সঙ্গে সঙ্গে দশরথের কাছে তার সামনে নতজানু হয়ে ভূমি স্পর্শ করে বলছেন, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনার ক্ষমার যোগ্য, আমাকে পরিত্যাগ করবেন না। আমি শোকের জন্য, দুঃখের জন্য, এতদিনের জমে থাকা শোক, সেইটি আমার কথার মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন। আর কি বলছেন? খুব একটি এমন শ্লোক যেটি সুভাষিতানি হিসাবে অনেক জায়গাতেই ব্যবহৃত হয়। শোকো নাশয়তে ধৈর্যম, শোকো নাশয়তে শ্রুতম, শোকো নাশয়তে সর্বম, নাস্তি শোক সমো রিপুঃ। বলছেন শোক আমাদের, শোক বা দুঃখ আমাদের সব কিছুর বিনাশ ঘটায়। শোকের জন্যে আমাদের সব কিছুর বিনাশ হয়। কী কী বলছে? আমাদের ধৈর্যের বিনাশ ঘটে, শোকের জন্য আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, শোকের জন্য আমাদের যে জ্ঞান, সেই জ্ঞান নষ্ট হয়ে যায়। শোক ও নাশ হয়েতে শ্রুতম, শ্রুতম মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান নষ্ট হয়ে যায়। শোক ও নাশ হয়েতে সর্বম, শোকের জন্য সমস্ত কিছু নাশ হয়ে যায়। সেই জন্য না আস্তি শোক সমো রিপুঃ, রিপু মানে শত্রু, শোকের থেকে বড় শত্রু কেউ নেই। সেই জন্য শোক, যখন আমরা শোক প্রকট করি, যখন আমাদের মনে শোক দুঃখ হয়, আমাদের খুব সাবধান থাকতে হয়। কারণ এই শোক যে কারণেই হোক না কেন আমাদের বুদ্ধিকে পুরোরূপে বিচলিত করে দেয়, এবং আমাদের মন বুদ্ধি সেই সময় একটি কারণে এমন পুঞ্জীভূত হয়ে যায় যে আমরা তখন দিক বিদিক ভুলে যাই, ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল ভুলে যাই। তাই জন্য বলছেন এই শোকের জন্যেই
আমি আপনাকে এই কঠোর বাক্য প্রয়োগ করেছি, আপনি আমায় ক্ষমা করুন। কৌশল্যা তিনি হচ্ছেন আদর্শ স্ত্রী, তিনি আদর্শ স্ত্রী। সেই জন্য যেই মুহূর্তে তিনি বুঝেছেন যে তিনি তার গণ্ডি ছাড়িয়েছেন, সেই মুহূর্তে তিনি ক্ষমা চাইছেন দশরথের কাছে। বাল্মীকি কৌশল্যার মাধ্যমে আমাদের ভারতবর্ষের যে আদর্শ নারী, সেই চরিত্রের চিত্রাঙ্কন করেছেন এখানে, যে তিনি একটি মানুষ, তিনি একটি সাধারণ মানুষের মতো, তার মনে ভালো মন্দ, রাগ, শোক, দুঃখ সমস্ত কিছু আছে। যদিও তিনি তার পুণ্য কর্মের গুণে ভগবানকে সন্তানরূপে পেয়েছেন, তবুও তিনি একজন মা। সুতরাং পুত্রের জন্য মায়ের যে কষ্ট, সেই কষ্ট কোনো কোনো সময় সীমা অতিক্রম করতেই পারে, এবং তিনি মাতৃত্বকে প্রথমে রেখেছেন, এবং সেইখান থেকেই তিনি দশরথের প্রতি এই রকম বাক্য ব্যবহার করেছেন। কিন্তু যেই মুহূর্তে তিনি বুঝেছেন যে তার মাতৃত্বের অনুভূতি, তার মাতৃত্বের আবেগ, তার স্ত্রী হওয়ার যে গুণাবলী, স্ত্রী হওয়ার যে সীমা, বা একজন আদর্শ স্ত্রীর যে সীমা, সেটি তিনি অতিক্রম করছেন, সেই মুহূর্তে তিনি ক্ষমা প্রার্থনা করছেন। তিনি ক্ষমা প্রার্থনা যখন করলেন, দশরথ তখন, তিনি তো শোকে নিমগ্ন, তার জীবনের শেষ ক্ষণ উপস্থিত হচ্ছে, তখন তিনি তাঁর অতীতে করা এক অন্যায় কর্ম, সেইটি তিনি তার স্মরণে হচ্ছে, তিনি মনে করলেন, তার মনে এলো শ্রীরাম বনে চলে গেছেন, 6 দিনের বেশি হয়েছে, এটি 6ষ্ঠ দিনের রাত্রি, 6ষ্ঠ দিন, 6ষ্ঠ দিন প্রায় শেষ হতে বসেছে, অর্ধরাত্র গত হয়েছে। সেই সময় তিনি পূর্বে কৃত দুষ্কৃতির কথা স্মরণ করছেন, এবং স্মরণ করে কৌশল্যাকে বলছেন, কৌশল্যা, মানুষ তার শুভ বা অশুভ যা কিছু কর্ম করে, সেই কর্মের ফল তাকে ভোগ করতেই হয়। যদাচরতি কল্যাণী শুভম বা যদি বা অশুভম তদেব লভতে ভদ্রে কর্তা কর্মজম আত্মনঃ। তাকে ভোগ করতেই হয়। আমরা বিভিন্ন শাস্ত্রতেও পড়েছি, কৃতকর্ম আমাদের ভোগ করতেই হবে, এই জন্মে হোক, আগের জন্মে হোক, আগের জন্মের কর্মই হোক, আমাদের ভোগ করতেই হবে, প্রারব্ধ ভোগ করতেই হবে। সেইটি বলছেন দশরথ, যে কর্মফল কাউকে ছাড়ে না। আর কি বলছেন, গুরু লাঘবম অর্থানাম আরম্ভে কর্মণাম ফলম দোষম বা ইয়ো ন জানাতি সবাল ইতিহি উচ্যতে। অর্থাৎ যে ব্যক্তি কর্মের আরম্ভে এবং অন্তকালে সেই কর্মের ফলের গুরুত্ব বা লঘুত্ব বুঝতে পারে না, মানে কোনো একটি কর্ম করলে তার ফল কি ভীষণ হবে অথবা তার ফল কি কম হবে, এইটি যিনি ধারণা করতে পারেন না, তিনি হচ্ছেন মূর্খ। স বাল ইতিহি উচ্যতে। বাল মিন্স বালক, যাকে আমরা মূর্খ বলি, বাচ্চা ছেলেকে আমরা বলি এই মূর্খের মতো কথা বলিস না, সেই তিনি হচ্ছেন বালকের মতো। আর কি খুব সুন্দর উদাহরণ দিয়ে বলছেন, কশ্চিদাম্রবণম ছিত্ত্বা পলাশাংশ্চ নিষিঞ্চতি পুষ্পম দৃष्ट्वा ফলে গৃধ্ণুঃ স শোচতি ফলাগমে। বলছে আমের বাগান কেটে, একটা আমের বাগান ধরুন, সে একটা আমের বাগান কেটে যদি পলাশ বৃক্ষে জল সেচন করা হয়, মানে পাশাপাশি দুটি বাগান আছে, একটিতে আম গাছ আছে, একটিতে পলাশ, আমের বাগানের আমের গাছগুলোকে কেটে দেওয়া হলো, কেটে দিয়ে পলাশ বাগানে গিয়ে জল দেওয়া হচ্ছে, তাহলে কি হবে? সেই আমের ওখানে কি আম বেরোবে? আম হবে কি? হবে না। সুতরাং যে সেরকম নিজে বলছেন দশরথ, যে ক্রিয়মান কর্মের ফল, অর্থাৎ যে কর্মের ফল ইতোমধ্যে দিতে শুরু করেছে, সেই ক্রিয়মান কর্মের ফল সম্বন্ধে কেউ যদি না জানে এবং কর্ম করে, তার ফললাভ ওই আম গাছ কেটে পলাশ গাছে জল ঢালার মতো হবে। অর্থাৎ যেটা কেটেছি সেখানে জল ঢালতে হবে, আগা কেটে গোড়ায় জল দেওয়া না, গোড়া কেটে আগায় জল দেওয়া, এরকম একটি কথা, একই রকমের কথা। তো কর্ম এবং তার ফল,
এই দুটি সম্বন্ধে তার একটা স্বচ্ছ মানুষের ধারণা থাকা উচিত। আমি নিজে এই ভুল করেছি, আমি আমের বাগান কেটে পলাশ বাগানে জলসেচন করেছি, সেই জন্য আমি ফল বুঝিনি। মানে কি, আমের বাগান কেটে পলাশ গাছে জল মানে আমি রামের গুরুত্ব বুঝিনি, আর উল্টো দিকে কইকেয়ীকে না বুঝে তাকে বেশি মাথায় বসিয়েছি, যার ফলে আজকে আমার এই অবস্থা। এবং শুধু তাই নয়, আমার নিজকৃত কিছু একটা দোষ, আমার নিজকৃত স্বয়ংকৃতম, বলছেন তদিদম মেনু সম্প্রাপ্তম দেবী দুঃখম স্বয়ংকৃতম। বলছেন, হে দেবী, আমি না জেনে এমন কিছু দোষ, নিজকৃত দোষ করেছি, যার জন্য আজকে আমাকে এই পুত্র শোক পেতে হচ্ছে। কি সেই দোষ? দশরথ অনেক কাল আগেকার কথা বলছেন, যে আমি তখন যুবরাজ, অবিবাহিত, এবং কোনো রকম কিছু ভবিষ্যতের ফলের কথা চিন্তা না করেই আমি শব্দবেদী বিদ্যা মানে কি, এটি যারা ধনুষ চালান, অর্থাৎ যারা বড় বড় যোদ্ধা, শ্রেষ্ঠ ধনুর্ধর যারা, সেই ধনুর্বিদ্যার মধ্যে একটি বিদ্যা হচ্ছে শব্দবেধী বা শব্দভেদী বিদ্যা, যে বিদ্যার দ্বারা সেই ধনুর্ধর শব্দ শুনে সেই শব্দকে অনুসরণ করে তীর চালিয়ে সেই শব্দকে বিদ্ধ করতে পারেন, বা যেখান থেকে শব্দ আসছে সেইটিকে তারা তীর দ্বারা বিদ্ধ করতে পারেন। তো সেই শব্দভেদী বিদ্যায় আমি আকৃষ্ট হই এবং সেই শব্দভেদী বিদ্যা আমি শিখি। আমার কোনো প্রয়োজন ছিল না, কোনো দরকার ছিল না, কিন্তু তবুও আমি শিখেছিলাম। তো একদিন যখন বর্ষাকাল, সমস্ত দিকে বর্ষার আনন্দে যখন প্রকৃতি রত, প্রাণীরা যখন বর্ষা আগমে উল্লসিত, বিভিন্ন পক্ষীরা যখন তাদের বিভিন্ন রকম বিচিত্র শৈলী দ্বারা বর্ষাকালের যে সৌন্দর্য সেটিকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে, সেই রকম একটি দিন, প্রায় সন্ধ্যা হয়ে এসছে, সেই সময় হঠাৎ আমার মনে ইচ্ছা হলো যে আমি মৃগয়াতে যাব, অর্থাৎ শিকার করতে যাব। যুবরাজ, তার ইচ্ছা হয়েছে শিকার করতে যাওয়ার, না বলার তো কেউ নেই। তো আমি তখন সেই শিকার করার জন্য ধনুর্বাণে সজ্জিত হয়ে রথ নিয়ে সরয়ূ নদীর তীর বরাবর চলতে লাগলাম। কিছু দূর চলতে চলতে সন্ধ্যা তখন অন্ধকার হয়ে রাত্রি এসে গেছে, রাত্রি উপস্থিত। তখন এই নদীর ধারেই একটি জায়গাতে আমি অপেক্ষা করতে লাগলাম, যে রাত্রে অনেক হিংস্র জন্তু জানোয়ার সব জল পান করার জন্য তারা আসে নদীর কাছে। তো আমি তখন আমার এই শব্দভেদী বাণ, আমি তার একটা পরীক্ষা করব, টেস্ট করব, আমরা বলি না, আমি পরীক্ষা করব, এই রকম ভেবে আমি অপেক্ষা করছি। এমন সময় কিছুক্ষণ বাদে, কিন্তু তিনি নিজেই বলছেন, যদিও আমি অপেক্ষা করছি কিন্তু আমার মন আমার অধীনে নয়। তিনি বলছেন অজিতেন্দ্রিয়, আমার মন কিন্তু আমার কন্ট্রোলে নেই, আমার নিয়ন্ত্রণে নেই, আমার ইন্দ্রিয় আমার নিয়ন্ত্রণে নেই। তার ওপর বর্ষাকাল, প্রকৃতপক্ষে দুদিক থেকেই দেখতে হলে এটি শিকারে যাওয়ার পক্ষে একেবারেই উপযোগী সময় নয়। প্রথমত বর্ষাকাল, রাত্রি, এবং তার ওপর বিভিন্ন রকমের শব্দ হচ্ছে, ভুল মানুষের হতেই পারে। তো তিনি ভুল সময় নিরূপণ করেছেন শিকারে যাওয়ার জন্য, আর ঠিক হলোও তাই। কি হলো, তিনি হঠাৎ শুনতে পেলেন যে কেউ যেন জল পান করছে, অন্ধকার রাত্রে কেউ যেন জল পান করছে। প্রকৃতপক্ষে একজন জল কলসিতে ভরছিলেন, সেই আওয়াজটা তার কাছে এমনভাবে প্রতীত হলো, তিনি মনে করলেন যে কোনো হস্তি হয়তো জল পান করছেন আর গর্জন করছে, হস্তির নিনাদ শোনা যাচ্ছে। যেই না সেই রকম শব্দ শোনা, সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, তিনি যদিও শব্দভেদী বিদ্যায় পারদর্শী, শব্দ তিনি শুনেছেন, কিন্তু শব্দ চিনতে তিনি ভুল করলেন। তার কারণ হচ্ছে ওইটি যে প্রথমত বর্ষাকাল, চারিদিকে হাজার রকমের শব্দ হচ্ছে, আর দ্বিতীয়ত তার নিজের মনই তার নিজের
নিয়ন্ত্রণে নেই। যদি একজন কারণ মন নিজের নিয়ন্ত্রণে না থাকে, সে কী করে যুদ্ধ করবে? সে কী করে ঠিক করে বান চালাবে? তো সেই জন্য তার ভুল হলো, এবং তার জীবনের সবথেকে ভয়ঙ্কর ভুল হলো, যাকে বলে সবথেকে ভয়ঙ্কর ভুল। তিনি ওই জল ভরার শব্দটিকে হস্তি শাবক বা হস্তি জলপান করছে ভেবে সেই শব্দকে অনুসরণ করে সাপের বিষ মাখানো বা সাপের বিষের মতো বিষাক্ত তীক্ষ্ণ বাণ তিনি ওই শব্দকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন। বাল্মীকি বলছেন, দীপ্তমাশীষ বিষোপমম, দীপ্তমাশী বিষোপমম। একবারে বিষাক্ত তীর তিনি ওই শব্দকে অনুসরণ করে নিক্ষেপ করলেন। কিন্তু পরমুহূর্তেই একই তিনি যা আশা করেছিলেন ঠিক তার উল্টো ফল হলো। যেই তিনি তীর চালিয়ে দিয়েছেন, তীর হাত থেকে বেরিয়ে গেছে, সেই মুহূর্তে তিনি বাণের আঘাতে মর্মস্থলে তীরবিদ্ধ ব্যথিত হৃদয়ে কোনো এক বনবাসীর কণ্ঠস্বর শুনতে পেলেন, যিনি হা হা করে চিৎকার করছেন, যন্ত্রণায় ছটপট করছেন। তিনি বিষ বাণের মারণ যন্ত্রণায় তিনি ছটপট করতে করতে চিৎকার করছেন, এবং সেই সমস্ত কথা দশরথের কানে এসে প্রবেশ করল। দশরথ শুনতে পেলেন যে কি বলছে যার বিষ, যাকে ওই তীরবিদ্ধ যে হয়েছে, সে যন্ত্রণায় ছটপট করতে করতে বলছে যে আমি তো রাত্রে জল সংগ্রহ করার জন্য এই নির্জনে এসেছিলাম, আমি একজন তপস্বী, আমার ওপর কে বাণ চালালো? আমি তো কোনো দিন কাউকে দণ্ড দিইনি, আমি বনের ফল মূল আহরণ করে আমি একজন বনবাসী ঋষি, আমি ঋষিপুত্র, কে আমাকে বানাঘাত করলো? কে আমাকে বান দিয়ে আমার এমন ক্ষতি করলো? আমি তো কোনো রকম কোনো দিন অস্ত্র ধারণ করিনি, তাহলে আমার মতো একটা ছোট্ট ঋষি বালককে কে হত্যা করলো? সে চিৎকার করছে আর বলছে, যন্ত্রণায় ছটপট করছে যে আমি তার কি ক্ষতি করেছি? আমাকে হত্যা করেই বা তার কী লাভ? কেন সে আমাকে হত্যা করে তার নিজের অনর্থ ডেকে নিয়ে আসছে? আর আমি তো এমন কোনো পাপ করিনি। গুরুপত্নগামী বলছেন, ন ক্বচিৎ সাধুমান্যেত যথৈব গুরুতল্পগম। গুরুপত্নীগামী মানে যদি কেউ, এটি শাস্ত্রের সব থেকে জঘন্য অপরাধের মধ্যে একটি, কেউ যদি গুরুপত্নীর সঙ্গে কোনো রকম খারাপ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন তাকে বলে গুরুপত্নীগামী। তো আমি তো সেরকম কোনো দোষ করিনি যে যার জন্য আমাকে এই রকম শাস্তি দিয়ে পেতে হবে। আর সবথেকে বড় কথা, আমি আমার মৃত্যুর জন্য শোক করছি না, কিন্তু আমার আশ্রমে কুটিয়াতে আমার বৃদ্ধ পিতামাতা রয়েছে, তাদের কি হবে? কে এমন যে ব্যক্তি যে আমাকে এইভাবে তীর দিয়ে বিদ্ধ করলো, এবং একটি তীরেতে আমাদের তিনজনের জীবনকে শেষ করে দিল? কারণ তার ওপর তার পিতা এবং মাতা, ঋষি এবং ঋষিপত্নী দুজনের জীবন নির্ভর করছে। সুতরাং তার কিছু হয়ে যাওয়া মানে তার পিতামাতাও বাঁচবেন না। তাই বলছেন, কে এমন অবিবেকী পুরুষ যে একটি তীরের মাধ্যমে আমাদের তিনটে জীবনকে শেষ করে দিল? যখন এই সব কথা শুনছেন দশরথ, তখন তিনি স্তম্ভিত হয়ে গেছেন। তিনি উদ্বিগ্ন এবং দীন, তিনি বুঝতে পারছেন না যে কি করবেন। আসলে তিনি ওই তীরটি দিয়ে ঋষিকুমারটিকে বিদ্ধ করেননি, তিনি ওই তীর দিয়ে নিজেকেই বিদ্ধ করেছেন। সেই যে তীর চালিয়েছিলেন, আজকে জীবনের এই শেষ মুহূর্তে এসে সেই তীরবিদ্ধ হওয়ার যন্ত্রণা তিনি এখন ভোগ করছেন। সেই জন্য প্রকৃতপক্ষে তিনি নিজেকে তীরবিদ্ধ করেছিলেন, সেই ঋষিকুমারকে নয়। তার বিধাতার এমন খেলা যে সেই তীরবিদ্ধ হওয়ার যন্ত্রণা তিনি এখন ভোগ করছেন। আর সাধারণ তীর হলে তবুও বা কথা ছিল, বিষ মাখানো সাপের বিষের মতো বিষাক্ত তীর, যে তীর বিদ্ধ হলে কেউ বাঁচে না। ঋষিকুমার এইরকম চিৎকার করছেন, যন্ত্রণায় ছটপট করছেন। তার নিজের জন্য যতটা, তার থেকে বেশি তার বৃদ্ধ পিতামাতা ঋষি এবং ঋষিপত্নীর জন্য তিনি ছটপট করছেন যন্ত্রণায়। তার চিৎকারকে অনুসরণ করে দশরথ ভীত সন্ত্রস্ত দীন হয়ে তিনি হাজির হলেন সেই তপস্বীর সামনে। এসে কি দেখলেন? দেখছেন সেই সরযূ নদীর তীরে তীরবিদ্ধ হয়ে
এক যুবক, কম বয়সী, হয়তো 20-22 বছর বয়স, এক যুবক তাপস, সে পড়ে রয়েছে মাটির ওপর, তার জটা খুলে গেছে, মাটিতে ছড়িয়ে পড়েছে, কলসির জল গড়িয়ে পড়ে যাচ্ছে, আর সমস্ত দেহটা ধুলি আর রক্ততে একদম মাখামাখি হয়ে গেছে, যাকে বলে রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়েছে। এইসব দেখে দশরথ ভয়ত্রস্ত এবং অস্থির চিত্ত হয়ে উঠলেন যে আমি এ কী অপরাধ করলাম, আমি না জেনে এ কী অপরাধ করলাম। যখন তিনি সামনে এসছেন তখন সেই ছোট্ট তাপস ঋষিকুমার, অনেকে কেউ এটাকে শ্রবণ কুমার বলে, যে সেই শ্রবণ কুমার বা সেই ঋষিপুত্র বা ঋষি বালক যাই হোক না কেন, সেই ঋষিকুমার চোখ মেলে যখন দেখলেন তার সামনে দশরথ এসেছেন, দশরথ যা বিষ বাণ প্রয়োগ করেছেন তার থেকেও যেন আরও বেশি একেবারে অগ্নিসম বাক্য দ্বারা তিনি অগ্নিসম বাক্যবাণে দশরথকে বিদ্ধ করতে লাগলেন। তিনি ঋষি, তপস্যার স্বীয় মহিমায় তিনি উজ্জ্বল, তার অত্যন্ত প্রভা, তপস্যাভূত প্রভা তার শরীর মন দিয়ে ছড়িয়ে পড়ছে একজন, তিনি একদম আরক্তিম হয়ে গেছেন। বলছেন যে আমি তো একজন বনবাসী, আমি আপনার কি ক্ষতি করলাম যে আপনি আমাকে এইভাবে বাণ দ্বারা আঘাত করলেন, আর একটি মাত্র বাণ দ্বারা আমার মর্মস্থল বিদীর্ণ করে আপনি আমার অন্ধ বৃদ্ধা পিতামাতাকে হত্যা করলেন। অর্থাৎ কেন ঋষিকুমারের এত চিন্তা হচ্ছিল, তার বৃদ্ধ পিতামাতা তারা দুজনই অন্ধ, তারা চোখে দেখতে পান না, তারা পূর্ণরূপে এই তাপসের উপরই নির্ভরশীল তাদের জীবন। সুতরাং আজ আমি যদি মারা যাই তাহলে তারাই বা বাঁচবে কী করে? তাই আপনি কিভাবে একেন খলু বাণেন মর্মণি অভিহতে ময়ি দ্বাবন্ধৌ নিহত বৃদ্ধ মাতা জনয়িতা চমে, সেই দুজন অন্ধ আমার বৃদ্ধ পিতামাতা, তাদেরকেও তো আপনি আপনার এই একটা বাণ দিয়েই হত্যা করলেন, কারণ তারা তৃষ্ণায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কখন আমি একটু জল নিয়ে আসব, প্রতীক্ষা করছেন কখন আমি একটু জল নিয়ে আসব। তাদের প্রতিটি ছোট ছোট জিনিস আমিই তাদের সেবা করি, আমিই তাদের একমাত্র আশা, কিন্তু তারা তো জানেন না যে আপনি একটি মাত্র তীর দিয়ে প্রথমে আমাকে আর পরে তাদেরও জীবন নাশ করলেন। তখন সেই তাপস বলছেন হয়তো আমি নিজেই শাস্ত্র অধ্যয়ন ঠিক করে করিনি, অথবা আমার শাস্ত্রজ্ঞান নিশ্চয়ই কোনো ফলপ্রকাশ ঘটেনি, সেই জন্য আমি এই মৃত্যুশয্যায় পড়ে রয়েছি, আর ওদিকে আমার অন্ধ পিতামাতা তারা একটু জলের জন্য তারা অপেক্ষা করছেন। তারা জানেন না যে আমার কি হয়েছে, আমি যে দুর্বল চলৎশক্তিহীন হয়ে গেছি, আমার পিতামাতা তারা জানেন না। হে রঘুনন্দন, ঋষিকুমার বলছেন, ঋষিকুমার সেই যন্ত্রণার মধ্যে, সেই অন্ধকারের মধ্যেও কিন্তু এই যুবরাজ দশরথকে চিনতে পেরেছেন। বলছেন হে রঘুনন্দন, আপনি শীঘ্র আমার বাবার কাছে গিয়ে যান এবং সকল বৃত্তান্ত জানান, যাতে তিনি ক্রুদ্ধ হয়ে বৃদ্ধপ্রাপ্ত অগ্নি যেমন বনকে দগ্ধ করে সেই রকম আপনাকে না ভস্ম করে দেয়। বলছেন আপনি যান, আপনি এক্ষুনি আমার পিতার কাছে গিয়ে আমার মৃত্যু সংবাদ দিন, তা না হলে তার ক্রোধাগ্নি থেকে, তার ক্রোধানল থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, তার ক্রোধানলে আপনি একেবারে ভস্ম হয়ে যাবেন, আপনি এক্ষুনি তার কাছে যান। সেই যন্ত্রণার মধ্যেও তার বুদ্ধি কত স্থির, সে নিজে কিন্তু কোনো অভিশাপ দিলেন না। ঋষিকুমার দিতেই পারতেন, কারণ তিনি ঋষিকুমার, তিনি যা বলবেন ফলে যাবে, কিন্তু তিনি তার এই মৃত্যুকে তিনি স্বীকার করেছেন যে না, আমার হয়তো জীবন আয়ু এইটুকুই ছিল, কিন্তু আপনি যেহেতু না জেনে আমাকে বাণ চালিয়েছেন, এক্ষুনি গিয়ে আমার পিতাকে বলুন, না হলে অনর্থ হয়ে যাবে, আপনার জীবন একেবারে ভস্মীভূত হয়ে যাবে, আপনাকে ভস্মীভূত করে দেবেন। বলছেন এই আশ্রমে যাওয়ার সংকীর্ণ পথ নদীর ধারে দেখাচ্ছেন, ওই অবস্থায় তিনি যুবরাজ দশরথকে দেখাচ্ছেন যে আপনি এই সংকীর্ণ পথ ধরে আপনি আশ্রমে যান, গিয়ে তাকে প্রসন্ন করুন, তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং তাকে বলুন যে আমি অন্যায় করেছি, না জেনে করেছি, তাতে হয়তোবা তিনি আপনাকে অভিশাপ নাও দিতে পারেন, আপনি তার কাছে গিয়ে প্রার্থনা করুন। এই রকম ঋষিকুমার এই যন্ত্রণার মধ্যেও বলছেন, আর শেষে তিনি অনুরোধ করছেন যে আমাকে বাণমুক্ত করুন, আমি এই মর্মস্থল মানে হচ্ছে হৃদয়,
মানে একেবারে তীরটি গিয়ে হৃদয়ে বিঁধেছে। সুতরাং হৃদয়ে বিঁধেছে, তার বাঁচার কোনো আর অবকাশ নেই, কোনোভাবেই তাকে বাঁচানো সম্ভব নয়। বলছেন এই যে তীরটি হৃদয়ে আমার মর্মস্থলে একেবারে বিদ্ধ হয়ে আছে, আপনি এই বাণ থেকে আমাকে মুক্ত করুন, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। দশরথ তিনি কিংকর্তব্য বিমূঢ়, কি করবেন বুঝতে পারছেন না। তার সামনে ধর্ম সংকট, একদিকে যন্ত্রণায় এই ঋষিকুমার ছটপট করছে, অন্যদিকে তার মনের মধ্যে চলছে প্রতিনিয়ত যে আমি কি করলাম, আমি না জেনে এই ঋষিকুমারটিকে হত্যা করে ফেললাম। আর অপরদিকে তার এই ঋষিকুমারের অনুরোধ যে আপনি এই বাণটি আমার শরীর থেকে বের করুন, বাণটি শরীর থেকে বের করলেই ঋষিকুমার মারা যাবেন। সেই ভয়ে দশরথ বুঝতে পারছেন না যে তিনি কি করবেন। আর অপরদিকে তার মনে ভয় যে এই ঋষি হত্যার জন্য এই ঋষিকুমারের পিতা, বৃদ্ধ পিতামাতা, তারা কি আমাকে ছেড়ে দেবেন? তারা নিশ্চয়ই আমাকে হয় ভস্ম করে দেবেন, নয় অভিশাপ দেবেন। আমার জীবন একটা চরম অনিশ্চয়তার সামনে সম্মুখীন। দশরথ বুঝতে পারছেন না তিনি কি করবেন। তার মানসিক অবস্থা একেবারে সঙ্গীন হয়ে গেছে, তিনি কোন দিকে যাবেন বুঝতে পারছেন না। তীরটি বের করে নিয়ে সেই যন্ত্রণা থেকে তাকে মুক্তি দেবেন, কিন্তু যদি মুক্তি দেন তাহলে ঋষিকুমার সঙ্গে সঙ্গে মারা যাবে। কিন্তু তার এই মানসিক অবস্থা ঋষিকুমার বুঝতে পেরেছে। যে দশরথ বুঝতে পারছেন না কি করবে, তার মধ্যে যে দ্বিধা চলছে সেইটি ঋষিকুমার কিন্তু বুঝতে পেরেছে। বুঝতে পেরে সেই ঋষিকুমার তখন তার মানসিক অবস্থা, রাজার মানসিক অবস্থা বুঝতে পেরে রাজাকে তিনি আশ্বস্ত করছেন, করে কি বলছেন, তাম ইয়মানম সমাম কৃচ্ছা ধ্রুবাচ পরমার্থবিত सीदमान विवृत्तांगोश्चेष्टमानगतोक्षयं संस्तभ्य शोकं धैर्येण स्थिरचित्तो भवाम्यहम्। বাল্মীকি বলছেন পরমার্থবিদ, পরমার্থবিদ মানে পরমার্থ তত্ত্ববিদ, যিনি তত্ত্ব অনুধাবন করেছেন, যিনি তত্ত্বকে দর্শন করেছেন, যিনি আপ্ত পুরুষ যাকে বলা হয়, যিনি জ্ঞান লাভ করেছেন, যিনি জ্ঞানী, সেই তত্ত্ববিদ বা কৃষ্ণবিদ, অনেক রকমের ভাষা বলা হয়, সেই পরমার্থ তত্ত্বজ্ঞ পুরুষ সেই ঋষিকুমার বাল্মীকি বলছেন, তিনি রাজার মনোভাব বুঝতে পেরে বললেন যে আমি অবসন্ন হয়ে পড়েছি, আমার জীবৎকাল শেষ হয়ে আসছে, আপনি আমি ধৈর্য ধরে শোক প্রতিরোধ করে স্থিরচিত্ত হচ্ছি। কি কথা, মৃত্যু সামনে, কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হবে, সেই অবস্থায় তিনি বলছেন সংস্তভ্য শোকম ধৈর্যেণ স্থিরচিত্তো ভবাম্যহম, যে আপনি দ্বিধা করবেন না, আপনি আপনার শোককে সংবরণ করুন, আমি নিজে ধৈর্য ধরে আমার নিজের শোককে প্রতিরোধ করছি এবং স্থির চিত্ত হচ্ছি। স্থিরচিত্ত ভাবামি অহম। ভাবা যায় একটা মানুষ মৃত্যু তার সম্মুখীন, সে মৃত্যুর একেবারে কয়েক মুহূর্তের মধ্যে তার মৃত্যু হবে, অথচ তিনি নিজের মনকে স্থিরচিত্ত করে ধৈর্যকে ধারণ করে যে কিনা তাকে হত্যা করেছে, সে না জেনেই করুক বা জেনেই করুক, হত্যাকারী তো, তার ধর্মসংকট দূর করছেন। এইটি হচ্ছে ভারতীয় সংস্কৃতি, যে মৃত্যুপথযাত্রী হয়েও অপরের কল্যাণের চিন্তা, সমস্ত অন্তঃকরণ এবং মনকে নিয়ন্ত্রণ করে ধীর পদক্ষেপে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। তিনিই হচ্ছেন মৃত্যুঞ্জয়ী। তার তপস্যা সফল, কারণ মৃত্যু ভয় তার বুদ্ধিকে, তার অন্তঃকরণকে এতটুকু নড়াতে পারেনি। ঋষিকুমার তার ঋষি জীবন, তার তপস্যা যে শুধুমাত্র নিজের জন্য নয়, সকলের জন্য, জগতের সকলের জন্য, সমাজের সকলের জন্য, সেই আদর্শ থেকে তিনি কিন্তু বিচ্যুত হননি। সেই জন্য প্রথমে তো তিনি অভিশাপ দেননি, দ্বিতীয়ত রাজা কিভাবে তার নিজের বিপর্যয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেন তার উপায় বলে দিয়েছেন, যে এক্ষুনি আশ্রমে গিয়ে আপনি ক্ষমা প্রার্থনা করুন। আর তৃতীয়ত সব থেকে যেটা যন্ত্রণাদায়ক,
যে তীর সেই হৃদয়ে বিদ্ধ করে রয়েছে, হৃদয়ের মর্মস্থলে সেই তীর বিদ্ধ হয়ে হয়েছে, সেই অবস্থায় তিনি রাজার ধর্মসংকট দূর করছেন। এইটি হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতি, এইটি হচ্ছে আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিক সংস্কৃতি, ভারতবর্ষের ধার্মিক সংস্কৃতি। তিনি প্রকৃতই মৃত্যুঞ্জয়ী, তিনি প্রকৃতই মৃত্যুঞ্জয়ী, যার জন্য যন্ত্রণা আছে তা সত্ত্বেও বলছেন আমি স্থির চিত্ত হচ্ছি। কে পারে? মৃত্যুর সময় যে নিজের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সমস্ত কিছুকে স্থির করতে পারে, তিনি হচ্ছেন তত্ত্বজ্ঞ পুরুষ, তিনি হচ্ছেন তত্ত্ববিদ পুরুষ, তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞ পুরুষ। সাধারণের পক্ষে এটি সম্ভব নয়, তাই তার তপস্যা সফল। আর কি বলছেন? রাজার মনে আরেকটি ধর্মসংকট রয়েছে, আরেকটি সংশয় রয়েছে। রাজা ভাবছে এই ঋষি ইনি যদি ব্রাহ্মণ হন তাহলে তো ব্রহ্মহত্যা হয়ে যাবে। রাজার মনে এই সংশয় রয়েছে, ব্রহ্মহত্যা তো কোনো পাপ, কোনো ব্রহ্মহত্যা করলে সেই পাপের কোনো রকম স্খলন নেই, সেই পাপ কোনোভাবে, সেই পাপের প্রায়শ্চিত্ত হয় না। সেই দুশ্চিন্তাও দূর করার জন্য বলছেন ব্রহ্মহত্যা কৃতম তাপম হৃদয়াদ অপনীয়তাম ন দ্বিজাতি অহম রাজন মা ভূত্তে মনসো ব্যথা। বলছে হে রাজা, রাজন, আপনার হৃদয় থেকে ব্রহ্মহত্যাজনিত পাপ আপনি ত্যাগ করুন। আপনি মনে চিন্তা করবেন না আপনার দ্বারা ব্রহ্মহত্যা হচ্ছে না। কেন? আমি জন্মরূপে জন্ম দ্বারা আমি ব্রাহ্মণ নই, আমি ব্রাহ্মণ নই। সুতরাং সেই দুঃখ আপনি ত্যাগ করুন। আমি ব্রাহ্মণ নই মানে আমি জন্মগত ব্রাহ্মণ নই, কিন্তু আমি কর্মগত ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে যিনি ব্রহ্মের নিরত থাকেন তিনিই হচ্ছেন ব্রাহ্মণ। সুতরাং জন্মগত ব্রাহ্মণ আমি নই। সুতরাং আপনি যে ব্রহ্মহত্যার কথা চিন্তা করছেন সেই চিন্তা আপনার অমূলক, আপনি চিন্তা দূর করুন। শূদ্রায়াম অস্মি বৈশ্যেন জাত নরবরাধিপ। আমি হচ্ছি বৈশ্যের ঔরসে শূদ্রের গর্ভজাত। অর্থাৎ আপনার ব্রহ্মহত্যা যে পাপ, সেই সমস্ত পাপ কিন্তু পাপের কথা আপনি চিন্তা করবেন না। আপনি দয়া করে এই তীর, এই বাণ আমার মর্মস্থল থেকে উদ্ধার করুন। যেই এরম বলতে বলতে একেবারে শেষ সময় উপস্থিত সেই ঋষিকুমার মর্মস্থলে বিদ্ধবান যন্ত্রণায় ছটপট করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যাচ্ছেন। দশরথ তখন তার বুদ্ধি বিবেককে স্থির করে সেই ঋষিকুমারের অন্তিম ইচ্ছা পূরণ করার জন্য তার হৃদয় থেকে, তার সেই মর্মস্থল থেকে বাণটিকে বের করলেন। এবং সেই মুহূর্তেই সেই তপস্বী রাজার দিকে দৃষ্টিপাত করি স মাম উদ্বিক্ষ্য সন্ত্রস্ত জহু প্রাণাংস্তপোধন। রাজার দিকে দৃষ্টি নিক্ষেপ করে সেই ঋষি সন্তপ্ত চিত্তে শান্তভাবে সে তার শরীর ত্যাগ করল, সে তার প্রাণ ত্যাগ করল। রাজা কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছেন। কি করবেন রাজা জানেন না। তার ভবিষ্যৎ একটা বড় প্রশ্নচিহ্নর সামনে পড়ে রয়েছে। তিনি জানেন না তার এই অন্যায়, এই অপরাধ, এই পাপ, এর প্রায়শ্চিত্ত কী। আর সেই বৃদ্ধ ঋষি এবং তার ঋষিপত্নী, তাদেরই বা ভবিষ্যৎ কী? তিনি কোন মুখে তাদের পুত্রকে হত্যা করার সংবাদ তাদের সামনে গিয়ে দেবেন? অভিশাপ দেওয়া, ভস্ম করে দেওয়া তো পরের কথা, কিন্তু একজন পিতামাতাকে তার সন্তানের মৃত্যু সংবাদ দেওয়ার মতো ভীষণ ভয়ঙ্কর কাজ। আর তিনি একজন রাজা, যুবরাজ, কিছুদিন বাদে তিনি রাজা হবেন। এই সমস্ত কিছু ভেবে দশরথের মন একেবারে বিষণ্ণ। এই সমস্ত কথা কিন্তু মনে রাখতে হবে, দশরথ বলছেন কৌশল্যাকে যে আমার মন বিষণ্ণ, আমি জানি না আমি কি করব। চোখের সামনে এমন ঘটনা ঘটে গেল যে ঘটনার কার্যকারণ সম্পর্ক আমার মনের মধ্যে আসছে না। কেন এমন হলো কিছুই আমার মনের মধ্যে আসছে না। ভগবান আমাদের কর্ম পরিমাপ করার জন্য তার একটি পরিমাপক রয়েছে। তার একদিকে যেমন রয়েছে সমস্ত পাপ, আমাদের পূর্বকৃত কর্ম, অপরদিকে রয়েছে ভক্তি, জ্ঞান, বিবেক, বৈরাগ্য ইত্যাদি। আমাদেরকে বেছে নিতে হয় যে আমরা কোন দিকটি বাঁচব। সেই জন্য দশরথ তার মূল দোষটি কোথায়? যে তিনি বলছেন আমি নিজে অজিতেন্দ্রিয়, আমার মন ইন্দ্রিয় আমার সংযমে নেই, আমার নিয়ন্ত্রণে নেই। উপরন্তু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, প্রচুর চারিদিকে হাজার রকমের শব্দ এবং রাত্রি, এই সময়টিকে বেছে নেওয়া এবং সেই সময়ে গিয়ে শিকার করতে যাওয়া, দশরথের ভুল হচ্ছে সেইটি।
সুতরাং ভবিষ্যৎ বলবে এই ভুলের প্রায়শ্চিত্ত তিনি কি কিছু আছে, আর এই ভুলের জন্য তাকে কোন ঘটনার সম্মুখীন হতে হবে সেটি আমরা পরের দিন আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।